আজকে আমরা ডিফারেন্সিয়েশনের আরো কিছু শর্টকাট দেখব। শুরুতেই আমরা অব্যক্ত ফাংশন দিয়ে কিছু শর্টকাট দেখব। অব্যক্ত ফাংশন কি? যেই ফাংশনে এক্স এবং ওয়াই কে স্পেসিফিক্যালি আলাদা করা যায় না। যেমন ধরো একটা ফাংশন আমি নিলাম এরকম, একটু লিখে নিই, অব্যক্ত ফাংশন। ইমপ্লিসিট ফাংশন বলি আমরা এটাকে ইংরেজিতে। যেমন ধরো আমি একটা ফাংশন লিখলাম এরকমের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 2xy প্লাস সাইন ওয়াই, আর দিয়ে দিলাম মনে করো -60। দেখো এই যে একটা ফাংশন, এখানে তুমি চাইলেও কিন্তু ওয়াই কে এক্স এর ফাংশন আকারে প্রকাশ করতে পারবে না, বা এক্স কে ওয়াই এর ফাংশন আকারে প্রকাশ করতে পারবে না, তাই না? নরমালি তো আমরা এরকম ফাংশন দেখি যে বাম পাশে ওয়াই থাকে, ডান পাশে সবগুলো এক্স এর পদ অথবা ধ্রুবক। এরকম কি এখানে বানাতে পারবে মনে হয়? দেখো তো। ওরকম তুমি কোনোভাবে পারবা না যে বাম পাশে শুধু ওয়াই, ডান পাশে কোনো ওয়াই নাই। এইটা বাম পাশে ডান পাশে দুই জায়গায় ওয়াই থাকবে, দুই জায়গায় এক্স থাকবে। সুতরাং যখন শুধুমাত্র একটি চলককে অপর চলকের ফাংশন আকারে প্রকাশ করা যায় না, সেই সকল সমীকরণকেই বা সেই সকল ফাংশনকে আমরা বলি অব্যক্ত ফাংশন। তো এইরকম অব্যক্ত ফাংশন যদি থাকে, সেটাকে ডিফারেন্সিয়েশন করার শর্টকাট বুদ্ধিটা কেমন আমি একটু ডান পাশে লিখে দিচ্ছি, দেখো ট্রিকটা কি। তো আমরা ডিওয়াই বাই ডিএক্স করবো, মানে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশনের ফলাফলটা হবে এরকমের। দেখো উপরে হবে মাইনাস একটা আসবে এফ প্রাইম এক্স। এক্স বলতে কি বোঝাচ্ছি? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এই ক্ষেত্রে আমরা কি করব মনে রাখবা, ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো। আবার ভাইবো না যে এফ প্রাইম এক্স এর সাথে এই থার্ড ব্র্যাকেটটা গুণ আকারে আছে, এটা আমি একটা সাইড নোট দিলাম। যখন তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে তখন ওয়াইটাকে ধ্রুবক ধরবে, আর নিচে হবে এফ প্রাইম ওয়াই। যখন আমরা এফ প্রাইম ওয়াই করবো তখন এক্স টাকে ধ্রুবক ধরবো। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে চলো আমরা একটু ট্রাই করি এটাকে সলভ করা যায় কিনা। এখান থেকে আমরা সংক্ষেপে লিখে ফেলবো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু, উপরে মাইনাস দিয়ে দেব। প্রথমে পুরো ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে প্রথমে পাবো 3x², ওয়াই যেহেতু ধ্রুবক এটা ভ্যানিশ হয়ে যাবে, আর 2xy, এখানে 2y কে আমরা ধ্রুবক ভাববো, তাহলে 2y ইন্টু এক্স, এটার ডিফারেন্সিয়েশন হবে 2x, মানে 2y। সাইন ওয়াই এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? লিখলাম। ওকে, বিষয়টা ক্লিয়ার। নিচে কি লিখবো এবার? এফ প্রাইম ওয়াই। এবার এক্স কিউব এটা ভ্যানিশ, 3y², এখানে 2x, এটা হবে ধ্রুবক, তার মানে থাকবে আমাদের 2x, সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে আসবে cos ওয়াই। দেখো এটাই অ্যান্সার। কত সহজ অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা, তাই না? আর যদি আমরা এটাকে নরমালি করতাম, নরমালি করলে কেমন আসতো একটু বুঝাই তোমাকে। দেখো ট্রিকটা তো বুঝেছো তোমরা নাকি? কৌশলটা এরকম ডান পাশে লেখা আছে। এবার তুমি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে দাও। দেখো এখানে তোমার কি আসবে? এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 3x², ওয়াই কিউব কে ডিফারেন্সিয়েশন করো এক্স এর সাপেক্ষে, তাহলে এখানে আসবে আমাদের 3y ইন্টু ওয়াই, যেহেতু
মনে মনে এক্স ধরা হয়েছে ওয়াই কে, এবার আসবে আবার ডিওয়াই বাই ডিএক্স। ওকে, প্লাস এইখানে দেখো 2y, এই যে 2xy, এখানে ইউবি ফর্মুলা হবে, 2 তো থেকেই যাবে, ইউবি ফর্মুলা হলে x খালি থাকবে, y কে ডিফারেন্সিয়েশন dy বাই dx, প্লাস এবার y খালি থাকবে, x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1। এরপরে sin y, এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবে cos y, 60 কে ডিফারেন্সিয়েশন করলে 0 ইকুয়াল টু 0। এবার dy বাই dx সবগুলোকে একত্রিত করে ফেলতে হবে, আর বাকি সবগুলো ডান পাশে পাঠাবো। 3x স্কয়ার প্লাস 3y dy বাই dx প্লাস 2x dy বাই dx প্লাস 2y প্লাস cos y ইজ ইকুয়াল টু 0, তাই না? এবার কি করব, আমরা সিম্পলিফাই করি, চলো। ও 1 মিনিট, এখানে একটু ভুল করেছি আমি, হ্যাঁ, cos y তো এখানে, ওকে, এটা কি ছিল এখানে দেখো sin y, তাহলে cos y হলো, এটাকে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে এখানে পাবো আমরা dy বাই dx ইকুয়াল টু 0, এখানে হবে dy বাই dx ইকুয়াল টু 0। এবার সবগুলো থেকে dy dx কমন নাও, দেখো কি থাকে, এখানে থাকবে 3y, এরপরে আমরা কত পাবো, দেখো 2x, তাই না, প্লাস 2x, এইটাও মনে ভুল লিখছি, 3y স্কয়ার হবে তো এখানে, এটাও ভুল লিখছি, 3y স্কয়ার প্লাস 2x দিলাম, আর এখানে আসবে cos y, আর ডান পাশে পাঠিয়ে তো বাকিগুলোকে, এখানে কত আসবে মাইনাস 3x স্কয়ার মাইনাস 2y, আর কিছু থাকে না, এবার ডিভাইড করো, dy বাই dx ইজ ইকুয়াল টু, উপরে মাইনাস কমন নিতে পারি চাইলে, তাহলে থাকবে 3x স্কয়ার প্লাস 2y, আর নিচে হবে 3y স্কয়ার প্লাস 2yx প্লাস cos y। দেখো তো ম্যাচ করলো কিনা অ্যান্সারটা, দেখছো কত সময় লাগে? আর তুমি যে বললে আবু বকর যে ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলিতে স্যার ওগুলো একটু যেই টাইপের ম্যাথ দেয় শর্টকাট করা যায় না, মানে কঠিন সময় লেগে যায়, তো এইগুলো যদি একটু মনে করে রাখতে পারো কষ্ট করে, যে অব্যক্ত ফাংশন হলে এইভাবে ডিফারেন্সিয়েশন করা যায়, দেখবা তুমি 10 সেকেন্ড অ্যান্সার চলে আসছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই অব্যক্ত ফাংশনেরই, সেকেন্ড এক্সাম্পল। ফর এক্সাম্পল এটা হচ্ছে এরকম, সাইন অফ এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস 5y ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত আসবে একটু চেক করো তো, একটা মাইনাস দিয়ে দেবো সবার আগে, এরপরে কি কি আসবে একটু চেক করি। উপরে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, কিন্তু ওয়াইটাকে ধ্রুবক ধরবো, তাহলে ধরো যদি ওয়াইটা ধ্রুবক ধরি, এমন যদি আমরা হিসাব করি, ধরো সাইন অফ 5x, কথার কথা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো, 5 cos 5x, তাহলে তুমি 5 কে মনে মনে ওয়াই ধরো, সমস্যা নাই তো, এটা তো একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা, তাহলে এখানে কি লিখবো আমরা, y cos yx বা xy, এখানে ডিফারেন্সিয়েশন y কিউব, এটা শুধু কনস্ট্যান্ট, এটার কোনো কাজ নাই, তাহলে মনে করো এখানে x আছে, y কিউবের মান ধরো তুমি 3, এটাকে ডিফারেন্সিয়েশন করলে অনলি কত আসবে 3, তার মানে আমরা এখানে লিখতে পারি মাইনাস y কিউব, 5y কে ডিফারেন্সিয়েশন করলে ভ্যানিশ,
ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলছে, দিয়ে দাও। দেখো এবার নিচে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, একই কথা, এখানে কি চলে আসবে এবার এক্স সাইন, দুঃখিত কজ আর কি, হ্যাঁ কজ এক্স ওয়াই মাইনাস, এবার এখানে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি 3y স্কয়ার ইন্টু এক্স তো থেকেই যাবে, আর প্লাসটা হবে +5, এটাই অ্যান্সার। দেখো তো 1 মিনিট কি লাগবে মনে হয় প্র্যাকটিস করলে? 1 মিনিট লাগার কথা নয়, তাই না? এবার আসো আরেকটা টাইপে, ধরো তোমার ফাংশনের পাওয়ার অপর একটি ফাংশন এরকম ভাবে দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা লিখলাম, মনে করো y ইজ ইকুয়াল টু fx একটা ফাংশন, তার পাওয়ার হলো অন্য একটা ফাংশন, সেম ফাংশন না, অপর একটি ফাংশন। যদি এমন হয়, এমন থাকলে আমরা ডিফারেন্সিয়েশনটা করব কিভাবে? দেখো এটার ট্রিকটা কেমন, dy বাই dx, এইটার ট্রিক এমন হবে, ফার্স্টে যে ফাংশনটা যেভাবে আছে হুবহু ওইভাবে লিখে ফেলবা। যেমন ফাংশনটা ছিল ধরো fx, পাওয়ার হলো gx, এভাবে লিখে ফেললাম। এরপরে এখানে কি করব, ফার্স্টে দেখো যেটা পাওয়ার ছিল সেটাকে লবে নিয়ে যাব, আর যেটা ভিত্তি ছিল সেটাকে হরে নিয়ে যাব, মাল্টিপ্লাই করব হরের ডিফারেন্সিয়েশন দিয়ে, আবার প্লাস দেব লগ লিখে। দেখো কি করব আমরা, হর যা ছিল সেটা লিখে ফেলবো, এই যে হর ছিল fx, fx লিখে ফেলবো, এর সাথে লবে যা ছিল তার ডিফারেন্সিয়েশন। ওকে, একটা এক্সাম্পল নাও কিরকম হতে পারে। ধরো তোমার কাছে আছে এরকম y ইজ ইকুয়াল টু cos 2x হোল টু দি পাওয়ার sin স্কয়ার x, এটা লগারিদম আসবে স্বাভাবিক, লগারিদম দিলে পাওয়ারটা সামনে আসবে। তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি এই শর্টকাট টেকনিকের মাধ্যমে কি হবে, প্রথমে ফাংশনটা যা আছে তাই লিখে ফেলবো হুবহু, cos 2x, আর এখানে y লিখলেও চলবে, হ্যাঁ এটা না লিখে y লিখলেও চলবে, একই কথা। এরপর আমরা কি করব, দেখো হরে যা ছিল মানে পাওয়ারটাকে লবে লিখবো, sin স্কয়ার x লিখে দিলাম, cos 2x নিচে লিখলাম। এরপরে যেটা হরে লিখেছে তার ডিফারেন্সিয়েশন, cos 2x এর ডিফারেন্সিয়েশন কি আসবে, -2 sin 2x লিখে দিলাম। এরপরে প্লাস লগ লিখবো fx, মানে এই cos 2x কোনো চেঞ্জ হবে না, cos 2x থেকে যাবে। এবার কি করবা, এই যে হরে যেটা ছিল লবে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে প্রথমে আসবে কত 2 sin x, sin x কে আবার ডিফারেন্সিয়েশন করলে cos x, এরকম হবে অ্যানসারটা। তুমি চাইলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো। বোঝা গেল ট্রিকটা? আচ্ছা, আর একটু সিম্পল একটা এক্সাম্পল নেই এটার মধ্যেই। ধরো দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার cos x, তাহলে এখান থেকে আমরা বলবো y প্রাইম ইজ ইকুয়াল টু, প্রথমে হুবহু কপি করো ফাংশন যা আছে তাই। এরপর আমরা কি করব, পাওয়ারটাকে লবে লিখবো আর ভিত্তিটাকে হরে লিখবো। এরপর এখানে কি করব, হরকে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 লিখলাম, প্লাস লগারিদম লিখবো। এরপরে হর যা আছে তাই লিখবো, এখানে কোনো চেঞ্জ নেই, হর লিখে দিলাম। এবার লবকে ডিফারেন্সিয়েশন করব, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, মাইনাস sin x, এটাই অ্যান্সার। এরপরে তৃতীয় আরেকটা উদাহরণ, এটা আমি করব না, তোমরা করে নিবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। y ইকুয়াল টু 10x হোল টু দি পাওয়ার ex, নিজেরা করবা।
হ্যাঁ, ডু ইট ইউরসেলফ। এই যে মেথডটা বললাম, এইটার কাছাকাছি বা এইটার মতোই বা অল্টারনেটিভ আরেকটা মেথড তুমি চিন্তা করতে পারো এরকম। দেখো, হ্যাঁ মনে করো এটা এটা আরেকটা মেথড, তবে আগের মেথডটার পরিবর্তে এটাও তুমি অ্যাপ্লাই করতে পারো, সমস্যা হবে না। সেটা কেমন, ধরো একটা ফাংশন আছে এরকম, y ইজ ইকুয়াল টু পি টু দি পাওয়ার কিউ। পিও একটা ফাংশন, কিউ আরেকটা ফাংশন, মনে রাখবা একই চলকের দুটি ফাংশন, দুই রকমের। যদি এমন হয় তাহলে এটা ট্রিক, ওয়াই প্রাইম মানে ডিওয়াই বাই ডিএক্স, এটা হবে এরকম। প্রথমে ফাংশন যা আছে তাই লিখবা, লিখলাম। এরপরে দেখো আগের মতোই কিছুটা কিউ থাকবে, মানে কিউটা ছিল পাওয়ার, এটা হয়ে যাবে লবে, পি ছিল ভিত্তি, এটা আসবে হরে। এরপরে কি করব আমরা, পি কে ডিফারেন্সিয়েশন করব, মানে হরে যেটা ছিল, প্লাস এবার আমরা এখানে লবের মানে এটা লবের ডিফারেন্সিয়েশনটা লিখে ফেলবো। এরপরে লগ লিখবো, আগের সাথে একটু তফাৎ আছে, লগ লিখবো, লগ লিখে হুবহু হর যেটা ছিল সেটা লিখে দেব। আগেরটার কাছাকাছি একটু ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্স আছে এখানে। একটা এক্সাম্পল নাও, যেমন y ইজ ইকুয়াল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স হোল টু দি পাওয়ার 10x। এইটা আছে, তুমি এটাকে দুইটা ফাংশন আলাদাভাবে চিন্তা করো। তুমি প্রথমে শুধু এইটা নিয়ে কাজ করবা, তারপর এটা নিয়ে কাজ করবা। এটাকে পি বাই কিউ আকারে যদি চিন্তা করি, তাহলে ওয়াই প্রাইমের মান কি আসবে, প্রথমে হুবহু ফাংশনটা লিখে ফেলতে হয়, সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স। তারপরে কি করি, এটাকে ভগ্নাংশ আকারে সাজাবো, এক্স বাই সাইন এক্স, এরপর এখানে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স লিখে দিলাম গুণ আকারে, প্লাস এবার হবে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 ইন্টু লগ দিয়ে হরে যা ছিল সাইন এক্স লিখে দিবা, দ্যাটস ইট। এটা হলো প্রথম অংশের জন্য। এরপরে প্লাস দিয়ে দ্বিতীয় অংশ একই নিয়মে করবা, cos x হোল টু দি পাওয়ার 10x, প্রথমে ভগ্নাংশ বানাও 10x বাই cos x, এরপরে এই cos x এর ডিফারেন্সিয়েশন এখানে মাইনাস আগে দিয়ে দিলাম, প্লাস এবার 10x এর ডিফারেন্সিয়েশন করে ফেলো আগেই। 10x এর ডিফারেন্সিয়েশন কি আসবে, sec স্কয়ার x, লগ দিয়ে cos x লিখে দাও, এটাই অ্যান্সার। আর এটা যদি ভেঙে ভেঙে করতে যাও এটা 10 মিনিট লাগবে। কৌশলটা কি সবাই বুঝেছি আমরা? আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দুই একটা এক্সাম্পল লিখে দিই এই নিয়মের মধ্যে পড়ে এরকম। এক্সাম্পল 2, y is equal to sin x whole to the power log x plus x to the power 1 by x। আবার তৃতীয় আর একটা ফাংশন এখানে লিখে দিচ্ছি, এগুলো নিজেরা ট্রাই করবে, x to the power x square minus 3 plus x minus 3 whole to the power x square। এগুলো নিজেরা একটু করে নেবে, লিখে নাও। স্যার এগুলো কি আসবে এমসিকিউতে এত বড়? এগুলো আমি তোমাকে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্য বলছি না, অ্যাডমিশন টেস্টেও তোমার অনেক কাজ হয়ে যাবে। তুমি যেগুলো সিম্পল, হ্যাঁ সেগুলো তো তুমি এমনি পারবা, ট্রিক ছাড়াই পারবা, বোঝা গেল। আর কিছু আছে একটু একটু লেন্দি, সেগুলোতে তো ট্রিক লাগে, সবগুলোতে তো ট্রিক লাগে না। যেগুলো সিম্পল তুমি নর্মালি করবা ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে। দেখো আরেকটা মেথড দেখাবো আজকে লাস্ট, এইগুলো তোমার এগুলো টাইপের দেখবে আসতে পারে, তুমি বলবা যেগুলো আসবে একদম সহজ সহজ। এটুকু লিখে নিয়েছো আশা করি। জি স্যার। আজকের শেষ ট্রিক দেখো,
এবার দেখো আমরা দেখবো এমন কিছু ফাংশন যেগুলো ভগ্নাংশ আকারে থাকে, এই টাইপের কিছু ফাংশন দেখবো। যেমন একটা ফাংশন নিলাম y ইজ ইকুয়াল টু root over 1 minus x square 2x minus 3 whole to the power 1 by 2, আর নিচে আছে ধরো x square plus 2 whole to the power 2 by 3। এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা খুব সিম্পল, মনে রাখবা। লবের মধ্যে যেগুলো আছে সেগুলোর জন্য আমরা প্লাস চিহ্ন নেব, হরের মধ্যে যা আছে সেগুলোর জন্য আমরা মাইনাস চিহ্ন নেব, দ্যাটস ইট। লবে দেখো প্রথমে এই রাশিটার পাওয়ার কত আছে, রুট মানে হাফ, তাই না? প্রথমে এই ওয়াইটা আগে লিখে ফেলবা, পুরা ফাংশনটা আগে লিখতে হবে, একদম এটা কমন। এরপরে তুমি কি করবা, এই যে লবের প্রথম ফাংশনটা 1 মাইনাস এক্স স্কয়ার, তার পাওয়ার চিন্তা করলে হবে হাফ, হাফ লিখলাম ইনটু, এবার ফাংশনটা কি ছিল 1 বাই দিয়ে সেই ফাংশনটা লিখবা, ফাংশনটা ছিল 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার, বুঝছি? এবার 1 মাইনাস এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত, মাইনাস 2x, এই মাইনাস 2x উপরে গুণ করে দিবা, দ্যাটস ইট। আবার এখানে এই 2x মাইনাস 3 ফাংশনটাও লবে আছে, তাহলে তার পাওয়ারের আগে হাফ লিখবো, মানে চিহ্নটা প্লাস দেব। এবার 1 বাই দিয়ে আগে 2x মাইনাস 3 লিখে দেবো পাওয়ারটা। এবার এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে, এটা উপরে গুণ দিয়ে দেবো, ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 লিখে দিলাম। আর দেখো x স্কয়ার প্লাস 2 এটা লবে আছে, হরে আছে, তাহলে এর পাওয়ারের চিহ্নটা হবে মাইনাস, লিখলাম 2 বাই 3। এবার নিয়ম হলো x স্কয়ার প্লাস 2 এটাকে ভগ্নাংশের নিচে লেখা, এবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2x, 2x টাকে উপরে লেখা, দ্যাটস ইট, এটাই অ্যান্সার। যেগুলো খুব ইজিলি করা যায় সেগুলোর জন্য তোমার ট্রিক ব্যবহার করতে হবে না। দেখো অলমোস্ট আমরা কিন্তু সব টাইপের ম্যাথই কিন্তু করছি এখানে। ইনফাইনাইট সিরিজ থাকলে কেমন হয়, তারপরে ফাংশনের পাওয়ার অন্য একটা ফাংশন হলে কেমন হবে, তারপরে ভগ্নাংশ আকারে থাকলে ফাংশনগুলির ইয়া কেমন হবে, তাই না? সব ধরনের অঙ্কই কিন্তু দেখছি। তবে বিশেষ করে এই টাইপের ম্যাথ কিন্তু আসে, যেমন এই যে তোমাকে দেখাইছিলাম সাইন এক্স, তার পাওয়ার সাইন এক্স, তার পাওয়ার সাইন এক্স, এরকম তিনটা দিয়ে দিল বা দুইটা দিয়ে দিল, এই টাইপের ম্যাথ তোমার আসবে এমসিকিউতে, মনে রাখবা। আবার এই টাইপের ম্যাথ আসে, যেমন ওয়াই ইকুয়াল টু যেটা দেখালাম কজ এক্স প্লাস রুট দিয়ে আবার কজ এক্স প্লাস রুট আবার হবে, হ্যাঁ, কজ এক্স, এরকম এই টাইপের ম্যাথ কিন্তু আসে, এবং এইগুলো করতে অনেক সময় লাগবে কিন্তু। সুতরাং আমরা এগুলো ট্রিক জেনে নিয়ে অ্যাপ্লাই করলে দ্রুত সময় অ্যান্সার পাবো। আচ্ছা, এই টাইপের আরো দুই একটা ম্যাথ আমি একটু লিখে দেই, তোমরা একটু বাসায় ট্রাই করো নিজেরা। আমাদের ডিফারেন্সিয়েশনের শর্টকাট আর খুব বেশি বাকি নাই, অলমোস্ট অনেকগুলো দেখানো হয়ে গিয়েছে। এরপরে হয়তো বা আমরা ইন্টিগ্রেশন বা অন্য কোনো টপিকে যাব শর্টকাট আলোচনার জন্য। এগুলো একটু নোট করে রেখো তোমরা। রুট এক্স ইন্টু এক্স প্লাস 4 হোল টু দি পাওয়ার 3/2, নিচে আছে 4x মাইনাস 3 4/3। এটা কোন ক্যাটাগরিতে পড়ে, এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবা, তারপর এটার অ্যান্সার বের করার চেষ্টা করবা। 2 এখানে লিখে দিলাম, মনে করো 3 নম্বরটা। 3 ধরো লেখা আছে y ইজ ইকুয়াল টু, এগুলো নিজেরা ট্রাই করবা, রুট এক্স এক্স প্লাস 4। আচ্ছা, এটা তো আবার রিপিট করছি কেন বারবার, এটা না, মনে করো এরকম আছে ফাংশনটা ই টু দি পাওয়ার এ এক্স sec x log x by root over 1 minus 2x। ওকে, লাস্ট আর একটা দিয়ে দেই,
tan inverse x into x square plus 1 by sin x cube সবার মধ্যে রুট আছে। এই সবার পাওয়ার রুট না, এটাকে শুরু করবে এইভাবে, ডিফারেন্সিয়েশন যখন করবা y প্রাইম এই yটাকে লিখে ফেলবা, তারপরে সবার জন্য একটা হাফ দিয়ে দিবা, এর ভিতরে যা খুশি এবার করবা আগের নিয়ম অনুসারে, এর পরের অংশটা আগের নিয়ম অনুসারে চলবে। এগুলো তোমরা একটু লিখে নাও, আশা করি যদি একটু প্র্যাকটিস করো বাসায় এই রুলস গুলো তোমাদের মাথায় থাকবে এবং তোমরা অনায়াসে বহুনির্বাচনী অংশের সমাধান দ্রুত সময় শেষ করতে পারবে ইনশাল্লাহ।